মানুষদের উপর অত্যাচার করা বাংলাদেশ সরকার নিপাত যাক। জেহাদি বাংলাদেশ সরকার নিপাত যাক। বাংলাদেশের বিজয় দিবসকে ধিক্কার জানাই। বাংলাদেশের বিজয় দিবসকে ধিক্কার জানাই। বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে এই ভারতবর্ষে অনুপ্রবেশ করেছে, তাদেরকে আপনি গাড় ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে লাঠি মেরে বাংলাদেশ প্রেরণ করুন। আর বাংলাদেশে যারা হিন্দুরা আছে তাদেরকে আপনারা প্রয়োজনে ভারতবর্ষে শেল্টার দিন বন্ধুগণ। আর ভারতবর্ষকে একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করুন। আমি আপনার কাছে করজোড়ে আবেদন করি, করজোড়ে নিবেদন করি। এখন সময় এসছে, পৃথিবীর কোথাও হিন্দুদের কোনো সুরক্ষার স্থান নেই। কেন আজকে এতদিন থেকে বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন ভারতবর্ষে আছেন? কেন আজকে এতদিন থেকে তসলিমা নাসরিন কলকাতায় বসবাস করছেন? তিনি তো বিভিন্ন মুসলিম রাষ্ট্রে যেতে পারতেন, কেন গেলেন না? কেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষে আশ্রয় নিলেন? কেন ভারতবর্ষে ছাড়া পৃথিবীতে আরো অনেক মুসলিম রাষ্ট্র আছে, কেন উনি কোনো মুসলিম রাষ্ট্রে গেলেন না? কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েও শেখ হাসিনা জানেন যে তিনি কোনো দেশে উনি সুরক্ষিত নয়। কোনো দেশে গিয়ে তার প্রাণ যেতে পারে। ভারতবর্ষ একমাত্র একটি দেশ, যে দেশ সবাইকে সুরক্ষা দিতে পারে, যে দেশ ভারতবর্ষের সবাইকে তার সুরক্ষা দিতে পারে। এর জন্য তসলিমা নাসরিনও কলকাতায় আছেন, আর শেখ হাসিনাওকে ভারতবর্ষ আশ্রয় দিয়েছে। এর আগেও শেখ হাসিনা আশ্রয় নিয়েছিলেন, এর আগেও মুজিবুর রহমান আশ্রয় নিয়েছিলেন, এটা ইতিহাস। কেন ওরা মুসলমান হয়েও কোনো মুসলিম রাষ্ট্রে ওরা গেলেন না? কারণ তারা জানেন একমাত্র ভারতবর্ষই তাদের আশ্রয় দিতে পারে। বন্ধুগণ, আমরা সনাতনী, আমরা ধৈর্যশীল, আমরা প্রত্যেককে সম্মান করি, আমরা প্রত্যেক ধর্মকে সম্মান করি, আমরা হিন্দু, আমরা প্রত্যেক রাষ্ট্রকে সম্মান করি, আমরা সব ধর্মকে সম্মান করি, সম্মান দিতে জানি। এর জন্যই তারা নিরাপদে নিবৃত্তে এখানে দিন যাপন করছেন। বন্ধুগণ, আমাদেরও শক্তি দেখানোর প্রয়োজন রয়েছে, ওদেরকে হুঁশিয়ারি দেওয়ার প্রয়োজন রয়েছে। আমি এখানে আহ্বান করব, অনুরোধ রাখব, আমরা মন বড়, এত সব হচ্ছে, আর আমরা এখানে বসে বসে বাংলাদেশের কোম্পানি প্রাণের বিস্কিট খাই, আমরা প্রাণের লিচি খাই। এগুলো বন্ধ হওয়া প্রয়োজন। এগুলো যারা বিক্রয় করে এদেরকে হুঁশিয়ারি দেওয়া প্রয়োজন, এগুলো বন্ধ হওয়া প্রয়োজন। আর প্রয়োজনে আমরা যাতে কোনো সময় এই বাংলাদেশের প্রোডাক্ট প্রাণ কোম্পানির, এই আরও অনেক কোম্পানি আছে, আমার নাম মনে হচ্ছে না, প্লাস্টিকের ফার্নিচার আছে, আরএফএল কোম্পানি আছে, আরএফএল কোম্পানির ফার্নিচার কিনে আমি আমার ঘরে নিয়ে যাই, এটা বন্ধ হওয়া প্রয়োজন। আমি সবাইকে আহ্বান করি, ওদেরকে হুঁশিয়ারি দিতে চাই, ওদেরকে মনে করিয়ে দিতে চাই যে ভারতবর্ষের আশ্রয় ছাড়া বাংলাদেশ বাঁচতে পারবে না। যতই লাফালাফি করুক না কেন, বাংলাদেশ বাঁচতে পারবে না। বন্ধু, তাদেরকেও মনে করিয়ে দিতে চাই, আপনারা ভারতবর্ষে থেকে, ভারতবর্ষের খেয়ে আপনারা বাংলাদেশে যে সমস্যাটা হয়েছে, বাংলাদেশে যে সমস্যা চলছে, তার বিরুদ্ধে আপনারা একটু কথা বলুন। আপনারা একটু মোমবাতির মিছিলটা বার করতে পারেন। আপনারা তো করেননি, হিন্দু নিধন হচ্ছে, আপনারা তো বসে বসে মজা দেখছেন। আর আমাদের কাছ থেকে কিভাবে আশা করেন আপনাদের জন্য আপনার সদ্ব্যবহার করব? কিভাবে আশা করেন? এই আশাটাও বন্ধ করেন। যদি একসঙ্গে থাকতে হয়, সবাইকে নিয়ে চলতে হয়, সবাইকে নিয়ে থাকতে হয়, তাহলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। বন্ধুগণ, আমাদের প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এইসব কথা বলছেন। এগুলা আপনারা সবাই ফায়দা নিচ্ছেন, আপনারা সবাই লাভবান হচ্ছেন। আর ভারতবর্ষ থেকে আমাদের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, আর আপনারা মজা লুটছেন। এটা হতে দেব না। আমরা প্রয়োজনে, আমরা এখানে কম হলেও আমরা আজকে প্রতীকীভাবে আমরা একটা ধিক্কার জানাচ্ছি। প্রয়োজনে অনেক বড় আন্দোলন হবে, আর সবাইকে এই আন্দোলনে যোগ দিতে হবে। আর বাংলাদেশের হিন্দুদেরকে সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমরা এই দাবি রেখে, এই আশা রেখে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি। ৰঙাপাৰাবাসীৰ বাবে সুখবৰ, আপুনি যদি দুচকীয়া বাহন ল'ব বিচাৰিছে তেন্তে
এতিয়াৰে পৰা আৰু চিন্তাৰ কোনো প্ৰয়োজন নাই। আপুনিও আহিব পাৰে DBP এছ'চিয়েটলৈ, বাজাজ টু হুইলাৰ ডিলাৰ। আমাৰ ঠিকনা ৱাৰ্ড নং 8 ঠাকুৰবাৰী ৰোড, ডাকঘৰ, ৰঙাপাৰা, জিলা শোণিতপুৰ। আমাৰ যোগাযোগৰ নম্বৰ 9435707133 9707967285285।